আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমাকে এতবার করে ডাকা হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না? আমি কিছু করিনি তো, আমি কাউকে কিচ্ছু বলিনি, আমি কেন যাব বাইরে? তো ওনাদের তো পুরো ঘটনাটা জানা দরকার। কি বলবো, মানে মানে খুবই আনফরচুনেট। মানে ওই একটা ব্যাপার ঘটে যায় আর কি। মেয়েটাকে আনলে বেশ হতো, কিটকেলের বউ দেখা হয়ে যেত আমার। বিয়ের সময় তো আর আমি এখানে থাকবো না, ততদিন আমার বিদায় করে দেবে এরা। তবে কিটকেলের সঙ্গে যার বিয়ে হবে তার কপাল একেবারে পোড়া। স্যাড, ভেরি স্যাড। সেই মেয়েটার জন্য আমার খুব খারাপ লাগছে। হ্যাঁ, আমাদেরও না, সবারই খুব মন খারাপ ছিল কয়েকদিন। কি থেকে যে কি হয়ে গেল আমার না সবটা এখনো বিশ্বাস হয় না। আচ্ছা, তার মানে আপনাদের ছেলের বউ কোনোদিন এই বাড়িতে আসেনি, তাই তো? না, বউ বরণ করার সৌভাগ্য আমার হয়নি। সেটা একটা ভয়ানক অভিশপ্ত সময় ছিল বিমানবাবু। বড্ড কষ্ট, বড্ড যন্ত্রণাদায়ক। আমরা যে কি করে সেই সময়টা কাটিয়েছি সেটা শুধু আমরাই জানি। আর আমার ছেলেটা, সেও বড় একটা শখ পেয়েছিল। সেই জন্যেই আসলে ওই অভিশপ্ত সময়টা পেছনে ফেলে রেখে এগিয়ে যেতে চাই বলে আবার আমাদের ছেলের ভালো করে একটা বিয়ে দিতে চাইছে। বুঝতেই পারছি, আমরাও তাই কথাবার্তা এগোনোর জন্যই চলে এলাম। আচ্ছা, আপনাদের ফ্যামিলি মেম্বার কজন? ফ্যামিলি মেম্বার মানে এই এই যে আমরা আমরা সবাই। ও, শুধু আমার ছেলে নেই, বললাম ও তো চাকরি সূত্রে বাইরে গেছে। তবে বলছেন যে এই বাড়িতে আপনারা 9 জনই, তাই তো? হ্যাঁ, 9 জন। মানে আপনার কন্যা আমাদের এই ফ্যামিলির 10ম মেম্বার হবে। জুড়ে কোনোভাবেই কিন্তু তুই আছিস এটা বুঝতে দেওয়া যাবে না। ওরা মাথা গুনছে, 9 জন না 10 জন। অন্তিতে গন্ডগোল হলে কেলেঙ্কারি হবে না। কিটকেলটার যখন বিয়ে হবে আমি নিজে নিজেই মায়ের কাছে চলে যাব, মা বাপকে বলবো কদিন তোমাদের সঙ্গে বাস করতে। তবে বলছেন যে আপনারা 9 জনই এই বাড়িতে, তাই তো? আরে শালা বাবু, ওরা হলেন সুজন, তাই তেঁতুল পাতায় 9 জন। আমার ধারণা ছিল যে আপনারা 10 জন ফ্যামিলি মেম্বার, আর 10 জনেরই বাস এই বাড়িতে। এ আবার কেমন কথা শালা বাবু? একজন মেম্বার কি এখানে লুকিয়ে আছে নাকি? এ কি সেই আগেকার সময় নাকি যে একটা চোর কুটুরিতে একজনকে লুকিয়ে রাখা হয়েছে? কে যেন হাসলো না আপনাদের ওই ঘর থেকে? জানতাম আমি দিদি ভাই, আমি জানতাম এই মেয়েটা কিছু না কিছু একটা করবেই। হ্যাঁ, তো ভেতরে তো কেউ আছে। কে সে? মানে অসুস্থ কেউ? হ্যাঁ হ্যাঁ, তাই তো
অসুস্থ। কে ও? কে আছে ওই ঘরে? না, সেরকম কেউ নয়, মানে আমাদের বাড়িতে থাকে, এমনি এমনি থাকে। আশ্রিত, আশ্রিত আসলে একটা আশ্রিত মেয়ে আমাদের বাড়িতে থাকে। আমাদের বাড়িতে না আগে থেকেই মানে অনেক সময় অনেক আশ্রিত থেকেছে, থাকে। হ্যাঁ, আমার শ্বশুর মশাই খুব বড় মনের মানুষ ছিলেন তো, তাই আশ্রয়হীন কাউকে দেখলেই নিয়ে আসতো। তাই সারা বছর বাড়িতে কেউ না কেউ থাকতোই। আর আমাদের শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের ওই অভ্যেসটাই চালু রেখেছেন। কি জামাইবাবু, কি বলেছিলাম তোমাকে? এদের মধ্যে একটা ফিসি ব্যাপার আছে বলেছিলাম না? আমি সব খোঁজ খবর নিয়েছি, কিরকম ধরেছি দেখেছো? আশ্রিত। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। এই বাড়িতে 9 জনের বাস নয়, 10 জন। কিন্তু আপনি একটা কথা ভুল বলেছেন, এই বাড়িতে 9 জন ফ্যামিলি মেম্বার, 10 জন। আর এর মধ্যে কোনো ফিশি ব্যাপার নেই। লাজু, লাজু, কৃষ্ণ, ওকে ডাকার কি আছে? থাক না, ও যেখানে আছে থাকুক। আর ও তো শরীরটাও ভালো নেই, থাক, ডাকতে হবে না। মা, লাজুকে না ডাকলে ওরা কি ভেবে বসছেন বুঝতে পারছো তো? এর চেয়ে বেটা পরিচয় করিয়ে দিই। লাজু, 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 বাইরে এসো, আমি ডাকছি তো। লাজু, ও বোধহয় লজ্জা পাচ্ছে, আমি ওকে নিয়ে আসছি। আমি যাব না, আমি কিচ্ছুতেই বাইরে যাব না। আমি নেই, আমি কোথাও নেই। কি হলো? তোমাকে এতবার করে ডাকা হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না? আমি কিছু করিনি তো, আমি কাউকে কিচ্ছু বলিনি। আমি কেন যাব বাইরে? বেশি কথা না বাড়িয়ে বাইরে এসো।